খেতে বসবো। আমাদের আইটেম আজকে পুরীতে আমাদের সেকেন্ড দিন। আর আজকে পুরীর সকাল তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে সকালবেলাটা। আর সকালবেলা সমুদ্রের ধারে আর ওইদিকে সূর্য দেখা যাচ্ছে না এখন, আর কি রোদ তেমনি। আজকের দিনটা শুরুই হয়েছে এই সমুদ্র থেকে। আর অনেক কিছু করার প্ল্যান রয়েছে, কি করব অনেক কিছু কেনাকাটি রয়েছে। আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম। সমুদ্রের আওয়াজে তোমরা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা আমি সেটাও জানি না, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর কি ভালো লাগছে, আর যে কি ট্যান পড়ছে সেটাও ভালোভাবে বুঝতে পারছি। এখন 7টা বাজে। আমি আর মা চলে এসেছিলাম আগে থেকে। আর এখন মাম্পি দিদা এরা এলো, মানে কত মানে এ হয়ে যাবে। এরা ছাতা মাথায় নিয়ে বালির নিচে। এখানে কত সুন্দর শাক বিক্রি হচ্ছে, শাখা বিক্রি হচ্ছে। মাকে পিছন দিক দিয়ে গিয়ে ধাপ্পা দেব। কোথায় গেলে আমি আর মা এখন যাচ্ছি চা খেতে আর একটুখানি ডিম টোস্ট খাবো, খিদে পেয়ে গেছে। এরকম ঢেউতেই মাছটা এলো। মাছটা বেঁচে আছে মনে হয়, জানো তো। কাছের মতো কি এটা নিজেও
জানি না। কাস্তু না, জেলি। তুমি কি নিয়ে যাবো এটা? চাটা খা যাবে তো ধরে আমার খাবে। এখন প্রায় বাজে 10টা মতন। ব্রেকফাস্ট করে নিয়েছি, পেটাই পাওয়াটা এনেছিল, পেটাই পাওয়াটা খেলাম, চা খেলাম। আর এখন একটুখানি ব্যালকানির ধারে বসে রয়েছি। ব্যালকানিটা মোটামুটি ঠিকঠাকই, বসার জন্য বেশ ভালো হাওয়া টাওয়া আসছে, কিন্তু এই সি ফেসিং নয়, আমরা তো ভিতরেই নিয়েছি। আর ভালো লাগছে এখানটা একটু বসে থাকি। তারপর একটু পরেই যাব চান করতে। ওই ঘরে মাম্পিদিদের ঘরে মা, মাম্পিদি আর টুম্পাদি এরা সবাই এখন রান্না টান্না করছে। রান্না টান্না করে নি, তারপর সমুদ্রে যাব। কালকেই এসছি, মনে হচ্ছে যেন কতদিন হয়ে গেল এসছি। আজকে সকালবেলা সমুদ্রের ধারে বেশ ভালো একটুখানি এনজয় করলাম। এটা তো দেখা হলো না, সানরাইজটা তো দেখা হলো না। কালকে কেউ যাক আর না যাক, আমি ডেফিনেটলি কালকে আমি 5টায় উঠবো। 5টায় উঠে সমুদ্রের ধারে চলে যাব আমি আর মা। এখন আমরা যাচ্ছি চান করতে। আমাদের রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় বাজে 12:30টার মতন। আর এখন আমরা যাচ্ছি চান করতে। চান করে চলে আসবো তাড়াতাড়ি। আর ফোন তো নিয়ে যেতে পারবো না চান করার জন্য, সেই জন্য ফোন ঘরেই থাকবে। 12:10 বাজে, ফোনটা ঘরেই থাকবে। আর চান করে তাড়াতাড়ি চলে আসি। তাড়াতাড়ি তো আসা হয় না, আর চান করবো না সবসময় বলে আছি, কিন্তু চান করবো না এটা হয়। ওরা কালো হয়ে গেছি অলরেডি, আমার হাত কালো হয়ে গেছে, মুখটাও কালো হয়ে গেছে। তারপর এসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবো আজকে পুরীর ধ্বজা তোলা দেখতে। আমরা এই জাস্ট চান করে এলাম, যে কি কালো হয়ে যাচ্ছি বলার কথা নয়, মানে আকাশ পাতাল তফাৎ। ফোনে তো কিছু বোঝাই যাচ্ছে না, ভীষণ কালো হয়ে গেছে হাতগুলো। কালকে আমি আর চান করব না, কালকে যতই যাই হোক কাল আমি আর চান করছি না। মানে খেতে বসবো। আমাদের আইটেম হচ্ছে আজকে ভাত, আর এটা মাছের মাথা দিয়ে, এটা কি শাক? কি শাক? এটা কি শাক রে? ও আচ্ছা, মাছের মাথা দিয়ে নোটে শাক। আর এখানে হচ্ছে মাটন। এখানে আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার লুক মন্দিরে যাওয়ার। এই কানেরটা প্রায় করলাম আমি 1 বছর পর। এখন বাজে মোটামুটি 4টে বাজে, তো আশা করি 6টার মধ্যে চলে আসতে পারবো। আর আসলে আমরা যাব মন্দির থেকে এসে আমরা যাব হচ্ছে বিচে, কেনাকাটি আছে যেটা বলেছিলাম, তো কেনাকাটি করবো আজকে। বেশ মন্দিরে যাওয়ার লুকটা আজকে আমার খুব ভালো লাগছে। আমরা এখন এই জাস্ট বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 4:45। 3:30টার সময় বেরোনোর কথা ছিল, সেখানে বেরোনো হচ্ছে 4:45টার সময়। ওরা লিফট দিয়ে নামছে, আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর লিফটে কত সময় যেন দাঁড়িয়ে থাকবো। তো চলো, তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে মন্দিরে। এখানে এখন টোটো করা হচ্ছে, দেখি টোটোটা যায় কিনা। এই টোটোতে চলে যাবো।
সুন্দর বসার জায়গা করে দিয়েছে। পুরীর দৃশ্য একদম পাল্টে দিয়েছে যেন। এখানে তোমরা জুতো, ব্যাগ, ফোন সমস্ত কিছু রাখতে পারবে। এমনি দোকানে তো রাখাও যায়, আর এই জায়গাগুলো ব্যবস্থা করে দিয়েছে, এখানে সবাই রাখছে। এদিকে এরা সবাই গেছিল ঠাকুর মন্দিরের ভিতরে ওই ঝান্ডা তোলা দেখতে। দেখতে তো পেরেছে মারা, ওরা নাকি দেখতে পারিনি। এদিকে মাম্পিদি, সোনু, তারকদা এরা সবাই চলে এসছে। এখন মা তার মাম্পিদির বন্ধুদের ওদের এখন খুঁজতে পাওয়া যাচ্ছে না। এখন যাই দেখি, এখন ওদেরকে খুঁজবো। শেষবারের মতন দর্শন, আবার কবে আসবো। पूजा कहा 05। ओके थैंक यू। फोन नहीं है, मैं आपको अंदर रखते ठीक है। ओके नहीं वेटिंग चलो बंगले आता है। हाँ ओ अच्छा আমি মাম্পিদির পিছন পিছন যাচ্ছিলাম, এখন মাম্পিদিকে খুঁজে পাচ্ছি না। কি অবস্থা, কি হচ্ছে এটা? ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। পুরীতে এসে হারিয়ে গেছিলাম, এখানেও হারিয়ে যাব। মানে যখন খুব ছোট ছিলাম তখন মা বাবার সঙ্গে এসেছিলাম, তখন হারিয়ে গেছিলাম আমি। এখানে কি করে খুঁজে পাওয়া গেছে না, এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, তখন ওই কথাটা মনে পড়ে গেল। আমি এত দূর আস্তে আস্তে আমি এখানে পৌঁছে গেছি লক্ষিন্দারে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইটা তোমরা কালকের ব্লগেই দেখেছি, লক্ষিন্দারটা আমি কালকেই দেখেছি। না 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 বাহাদুর শাহু
চলে এসছে সবাইকে পেয়ে গেছি, আপাতত যাচ্ছি। ঠিক করে ঠাকুরও দর্শন হয় না। চলে এসছে, ভিতরে ঢোকনি। একটাই নাও। कितना वाला है भैया? আমরা এখানে গোপালের জন্য একটা ড্রেস কিনলাম, এইটা পট্টি কাপড় স্পেশাল, এইটা কিনলাম। এটা দাম নিল 50 টাকা। এই নীল কালারটা, দাঁড়ান, নীল কালার কত করে দামটা? এগুলো দাম হচ্ছে এক একটা 100 টাকা করে। খুব সুন্দর ডিজাইন, পুরো পুঁতির কাজ করা রয়েছে। পুরো পুঁতির কাজ করা। আর এইগুলোর বড় এইগুলোর বছর দিয়ে দিন, করার করে দিয়ে ঢাকাটা কেটে নিয়ে করানো ওরকম দিয়ে রাখতে। ঠিক আছে, আমাদের এই কালারটা পছন্দ হয়েছে, এইটাও নিচ্ছি। এইটার দাম নিল 100 টাকা। এই দোকানটা হচ্ছে, এখান থেকে আমরা মন্দির থেকে এলাম, তো মন্দির থেকে হাঁটা পথে এই রাস্তাটাতেই পড়ছে এই দোকানটা। এখানে গোপালের ড্রেসের কালেকশন খুব সুন্দর সুন্দর, তোমরা একবার ভিজিট করতে পারো। টাকা তুলতে। বাপরে বাপ কি গরম। আমরা এখন একটুখানি বসলাম, বসে এখন চা খাবো, তারপরে গিয়ে একটু কেনাকাটি করবো। অনেকটা হেঁটে গেছি, বলো অনেক হাঁটা হয়ে গেছে, বলো। হ্যাঁ, একটু বসে রেস্ট নিয়ে চা খাই। এখন প্রায় 10টা বাজে। এই যে সমস্ত কিছু কেনাকাটি করে বসলাম, এখন মোমো কিনেছি, মোমো খাবো, এরপর দেখি কি কি খাই। 10টা বাজে, কখন যাব কখন কি করবো জানি না। কালকে আবার 4টের সময় সকালবেলা ঘুম থেকে উঠবো। এই যে আমরা এখন মোমো খাচ্ছি বসে বসে, আর কি ঝাল। আমরা হোটেলে চলে এসেছি, এখন ডিনার করছি। আমি এখানে আমার ডিনারটা নিয়ে চলে এসেছি। আমি তো আর রুটি ফুটি কিছু খাবো না, তাও একটা রুটি এনেছি, দেখি খাই কি না। আর আমি আমার চাউমিন কিনে নিয়েছি, চাউমিনটা খাবো। আর মা এখানে রুটি আর মাংস খাবে। এই যে আমার এখানে চাউমিন, আর মায়ের এখানে রুটি আর মাংস। আর কাল আমাদের পুরীতে লাস্ট ডে, কালকের দিনে তেমন কিছু প্রোগ্রাম নেই, কিন্তু হ্যাঁ একটা প্রোগ্রাম রয়েছে, যেটা বললাম 4টের সময় উঠে সানরাইজটা দেখতে যাব। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।